হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আমার লাইফের ফার্স্ট টাইম একটা বাংলাদেশি উপন্যাস পড়ে শেষ করলাম। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও বাংলা থেকে দেখো। তো আমি ফার্স্ট টাইম একটা বাংলাদেশি উপন্যাস পড়লাম, আর সিরিয়াসলি আমি বইটা নিয়ে কোনো রিসার্চ করিনি, কোনো কিছু করিনি। এরকম অফারে পেয়েছি আর দুম করে কিনে ফেলেছি। মানে শুনেছিলাম আমি পদ্মজা, কাঠগোলাপ, এই বইগুলোর নাম খুব শুনেছিলাম, বাট পার্টিকুলারলি এই বইটার নাম আমি কিন্তু শুনিনি। তো যাই হোক, কলেজ স্ট্রিটের একটা দোকানে আমি অফারে পেয়ে অরিজিনাল বই আমি দুম করে কিনে ফেললাম। ভাবিও নি যে বইটা আমার এতটা ভালো লাগবে। মানে আমি না হ্যাংওভারে রয়েছি, প্রায় বোধহয় এক সপ্তাহের মধ্যে বইটা শেষ করেছি। আর একটু সময় পেলে হয়তো আরও তাড়াতাড়ি শেষ করতাম। যাই হোক, মানে বিভিন্ন কারণে ব্যস্ততার মাঝে শেষ করা হয়ে ওঠেনি। তো যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাইজি কন্যা বাই জান্নাতুল নাইমা। এই বইটা মানে কি বলবো, এই বইটা না আমার স্পিচলেস করে দিয়েছে। এত সুন্দরভাবে বইটা লেখা হয়েছে। মানে আমি উপন্যাস বাংলায় পড়িনি বলতে গেলে। আর আমি ভাবতে পারছি না আমার ফার্স্ট উপন্যাস পড়ে এইরকম একটা অনুভূতি হবে। আর এই বইটার যে মেল ক্যারেক্টারটা, তার কথা তো কি বলবো। মানে সে পুরো ডার্ক রোম্যান্সের যে এমএমসি হয় সেই রকম ভাইবস দিচ্ছে। বাট এই বইটা ডার্ক রোম্যান্স নয়, বাট ডার্ক ডার্ক অনেকটা ডার্ক, যেটা যাই হোক, আমি বইটার ব্লাবটা তোমাদেরকে বলে শোনাচ্ছি কেরম লাগলো। জমিদারের পাপের রাজত্ব, বাইজি গৃহ, সেখানেই বাইজি কন্যা পরিচয় নিয়ে বেড়ে উঠতে থাকে নিষ্পাপ সহজ সরল একটি মেয়ে, যার নাম নূর। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে তাকে নিজের মতো করে পেতে আগ্রাসী হয় তিন জমিদার পুত্র। লক্ষ্য এক, উদ্দেশ্যর ভিন্নতা নিয়ে এগিয়ে চলা এই তিন যুবকের মাঝে জয়ী হবে কে। একজনের পূর্ণ প্রাপ্তির অভিলাষে কাছে লালসার বাঞ্ছা, তো আরেকজন পুণ্যবতীকে চায় প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে। অন্য আরেকজনের পুণ্য লাভের স্পৃহায় মিশে আছে পবিত্র হৃদয়ের প্রগাঢ় প্রেম, যা দিয়ে সে বাইজির কিশোরী কন্যাকে অর্ধাঙ্গী রূপে দেখার নিগূঢ় অভিলাষে মগ্ন। প্রেম, লালসা আর প্রতিশোধের পর পুণ্যের প্রাপ্তিতে কে হবে বিজয়ী? জয় পরাজয়ের প্রতিযোগিতায় কার কাছে ধরা দেবে সেই রূপসী, কার অদৃষ্টে হবে সেই সহজ সরল অথচ বিধ্বংসিনী কন্যাটি, কার হৃদয়েই বা বাঁধা পড়বে প্রণয়িনী রূপে। তো এই বইটায় আমরা নূর আর প্রণয় চৌধুরীর কথা জানবো। প্রণয় চৌধুরী হচ্ছে সেই এমএমসি যে গ্রাম্পি, ডার্ক, ব্রুডিং, বাট সিরিয়াসলি এত সুন্দরভাবে ছেলেটার চরিত্র লেখা হয়েছে না, আমি পড়তে পড়তে ব্লাশ করছি। ওদের মানে দুজনের মধ্যে এমন সব এনকাউন্টার দেওয়া রয়েছে যেগুলো পড়তে পড়তে সিরিয়াসলি ভালো লাগবে। এই বইটার ফার্স্ট থেকে শেষ অবধি না, মানে প্লট টুইস্টের উপর প্লট টুইস্ট আসছে। মানে একদম চক হোল্ডে থাকবে তোমরা যে কী হতে চলেছে, এটার পর এটা রহস্য, এটার পর ওটা রহস্য। আর এত সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে ডেসক্রাইব করা হয়েছে। এখানে শুধুমাত্র প্রণয় আর নূরের ভালোবাসাটাকেই তুলে ধরা হয়েছে এমন না, এখানে যে সমস্ত ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টার রয়েছে না, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এত সুন্দরভাবে করা হয়েছে না যে তোমার কি পড়তে ভালো লাগবে। প্রত্যেকটা ক্যারেক্টারের এই বইয়ের মধ্যে, প্রণয়ের ভাইরা হোক, নূরের মা হোক, প্রত্যেকের একটা নিজস্ব জার্নি রয়েছে, নিজস্ব কাহিনী রয়েছে। সেগুলোকে এত সুন্দরভাবে গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। মানে কোথাও রাশ করা হয়নি, কোথাও তাড়াহুড়ো করা হয়নি, এত সুন্দরভাবে না পড়তে পড়তে নেশা লেগে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই বইটার প্রথম থেকে লেখিকা যেভাবে ধরে রেখেছে না বিষয়টাকে, একটুও মানে ব্লান্ট হতে দেয়। কোথাও গিয়েও না তোমার মনে হবে না যে স্টোরিটাকে স্ট্রেচ করা হচ্ছে, এত সুন্দরভাবে তুলে ধরেছে। আর যে জিনিসগুলো এখানে বলা হয়েছে সেগুলো যে অবশ্যই কল্পনার সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের লাইফে সেগুলো সত্যি হয়েছে, হতো আগেকার দিনে, এখনও হয়তো হয়, আমরা খবরে পড়ি। সেগুলো ভাবলে না মানে গা শিহরণ করে উঠবে। আর যেরমটা বললাম যে সবচেয়ে বড় কথা, প্রণয় আর নূরের ভালোবাসাটা যেভাবে এই বইটার মধ্যে ফুটে উঠেছে, যেভাবে এই বইটার মধ্যে ডেভেলপ হয়েছে, অসাধারণ। বিশেষ করে প্রণয় যেরকম একটা রাগী মানুষ, সেই রাগটাকে দমিয়ে নূরের জন্য নিজেকে যেভাবে ও পাল্টেছে, নূরের ভালোর জন্য, আর যে শেষ ত্যাগটা ও স্বীকার করেছে না,
সেই ট্যাগটার উপরে ওর পুরো জীবনটাও তৈরি করেছিল। আমি বেশি কিছু বলবো না, আমি চাই তোমরা এই বইটা পড়ে উপভোগ করো, কারণ এই বইটা স্পয়লার দিয়ে দেওয়া মানে হচ্ছে এই বইটাকে পুরো নষ্ট করে দেওয়া পাঠকদের কাছে, আর আমি সেটা একদমই চাই না। তো যাই হোক, এই বইটা সিরিয়াসলি র্যান্ডামলি পিক করেছি, বাট এত সুন্দর লেগেছে না, আমি সিরিয়াসলি কিছু কিছু টাইম মানে এরকম ভাবছি যে এগুলো আমি কী পড়ছি, এগুলো কী পড়ছি আমি, এগুলো এত ভালো লেগেছে আমার বইটা। আচ্ছা, আর একটা কথা, তোমাদের কাছ থেকে আমার একটা হেল্প দরকার। এনার লেখা মানে আমি বিশেষ করে এটা তোমরা জানো যে আমার কোনো লেখিকার লেখা পছন্দ হয়ে গেলে আমি তার বাদবাকি বইগুলো কালেক্ট করতে চাই। তো এনার লেখা আরও কোনো বই থাকলে, আমি এখানে এই কভার থেকে জানতে পেরেছি ওনার আরও 2টো বই আছে, এছাড়াও যদি কোনো বই জানা থাকে তোমাদের, অবশ্যই আমাকে সেই লিঙ্কগুলো শেয়ার করে আমি পড়বো, সেগুলো আমার পড়ার ইচ্ছা রয়েছে। আর আরেকটা কথা, অনেকেই জানো না, বাইজি কন্যার আরেকটা দ্বিতীয় পর্ব রয়েছে ছোটো পাতলা, ওটাও আমি খুব শিগগিরই পড়ে শেষ করব, ওটার ভিডিও তোমাদের কাছে আসবে। আর আমি বলবো যারা বাংলাদেশি উপন্যাস পড়বো বলে ট্রাই করছো, অবশ্যই এই বইটা পড়ো। এই বইটা 5-এর মধ্যে আমি 6 স্টার দেবো। এই বইটাকে এত অসাধারণভাবে লেখা হয়েছে না, স্টোরিটা ভেতরে নাড়া দিয়ে দেবে, মজ্জা মানে শিরায় শিরায় শিহরণ দেবে এমন একটা স্টোরি। ভালোবাসা, প্রতিহিংসা, ইমোশন, ড্রামা, রিভেঞ্জ, এভরিথিং রয়েছে একটা স্টোরির মধ্যে। তো এই হলো এই বইটার রিভিউ। আর সামারি ব্লাড থেকে তোমরা বুঝতেই পারছো যেটা কী আছে না আছে, কি হতে চলেছে। তো অবশ্যই নিজেদের দায়িত্বে তোমরা পড়বে, মানে নিজেরা বুঝবে যে তোমরা এই ধরনের স্টোরি পড়তে চাও কিনা। আর আমি হ্যাঁ, এই বইটার উপর ক্রিটিসিজম সহ্য করবো না, আমার এতটাই ভালো লেগেছে। আমার পড়া মানে সব সেরা বইদের মধ্যে এটা একটা জায়গা করে নিল, তো আমার খুবই ভালো লেগেছে। আর আমার এটা খুব ভালো লাগছে যে আমি র্যান্ডামলি পিক করে ভুল করিনি। এই বইটা আমার প্রথম পড়া বাংলাদেশি উপন্যাস হিসাবে আমি এটাকে পিক করেছি, আর এটা সেই জায়গাতেই থাকতো, আমার এতটাই ভালো লেগেছে এই বইটা। তো এটা তোমরা কলেজ স্ট্রিটের থেকে মানে কলেজ স্ট্রিট থেকে পেয়ে যেতে পারো, মৃত্তিকা প্রকাশনী যে ঘরটা রয়েছে ওখানে এই দুটোই পাওয়া যাচ্ছে। আর অন্যান্য জায়গায় তোমরা এই পার্ট 1টা পাবে, দাদাদেরকে বলে দিলে দোকানে হয়তো ওনারা সেকেন্ড পার্টটাও আনিয়ে দেবেন, কোনো বড় ব্যাপার না। তো তোমরা কলেজ স্ট্রিটে যে কোনো জায়গায় পেয়ে যাবে। এছাড়া মিশো এই বইটা অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারছি না এটা অরিজিনাল তোমরা মিশো থেকে পাবে কিনা, বিকজ ওখানে পাইরেটেড বইগুলোই বিক্রি হয়। তো এটা অরিজিনাল অবশ্যই, এটার সাথে একটা বুকমার্কও ফ্রি পেয়েছি, একদম অরিজিনাল এই যে। আর মৃত্তিকা প্রকাশনীকে অনেক ধন্যবাদ, এটা স্পন্সর ভিডিও নয়, তাও বলছি, একদম নবপ্রথম পাবলিশার থেকে এটা অরিজিনাল বই, একদম হার্ড বাউন্ডে, দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর এরকম বইয়ের আরও সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।